যেমনটা ইডেনকে দিয়ে করিয়েছি, ঢাকা কলেজের ইন্টারকে দিয়ে করিয়েছি, তেমন করে আমরা যদি শিক্ষার্থীদের আন্দোলনে না নামাতে পারি, আমাদের ক্যাডাররা যে সাত কলেজে 1500 পদ আছে সেই পদগুলো বিলুপ্ত হবে। এছাড়াও যে বদলি হয়ে সাত কলেজের বাইরে, ঢাকার বাইরে থেকে যুক্ত হয় সাত কলেজে শিক্ষকতা করতে পারে, সেই বদলিও কিন্তু আটকে যাচ্ছে। এই জন্য তারা ওই শিক্ষকদের সাথে, আমাদের সাত কলেজের শিক্ষকদের সাথে সাহায্য করতেছে আন্দোলন করার জন্য। এই জন্য কিন্তু দেখেছেন বাকি যে ঢাকার বাইরের কলেজগুলো আছে তারা কিন্তু বলছে আজকে ক্লাস স্থগিত, এই ধরনের আন্দোলন কিন্তু আমরা দেখেছি ভাই। এই যে কাহিনীটা হচ্ছে আজকে দুইজন হোক একজন হোক, যেই শিক্ষার্থী আজকে নেমেছে শিক্ষকদের জন্য, কিন্তু শিক্ষকরা এটা ভুল ধারণা নিয়েছে ভাই। বিশ্ববিদ্যালয় হলে শিক্ষকরাও এই অ্যাডমিনিস্ট্রেটিভে থাকবে, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবে। তারা বারবার ভুল ধারণা নিয়ে আসছে জগন্নাথকে নিয়ে। জগন্নাথে হয়েছিল 300 পদ বিলুপ্ত হয়েছে ক্যাডারদের, তারা ভাবতেছে এরকমই হবে, কিন্তু এটা হবে না। এই আন্দোলনের প্রথম থেকে ইডেন কলেজ থেকে আমি স্মৃতি ক্যাডারদের নিয়ে কথা বলেছি যে ক্যাডারদের নিয়ে সাত কলেজে কিছু একটা করবে, কিন্তু তারা আমাদেরকে এখন যদি শিক্ষার্থীরা ক্যাডারদের নিয়ে খারাপ একটা মন্তব্য করে শুধুমাত্র তাদের কারণে, তারা শিক্ষার্থীদের বিরক্ত করে ফেলছে এই আন্দোলন করতে করতে। আচ্ছা, এই ক্যাডার বলতে শিক্ষা ক্যাডার, শিক্ষা ক্যাডার, ক্যাডার বলতে কি অন্য কিছু না অন্য কিছু না, শিক্ষা ক্যাডার আসলে শিক্ষা ক্যাডার। আচ্ছা যাই হোক, এখন যেটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি আজকেও তো আমি স্যার সাথে কথা বলেছি, বলতে গেছি ভুল বোঝাবুঝি মনে হয় একসাথে বসলে যারা গেছে মনে হয় অনেকে অংশে দূর হবে, কিছু বিষয় থাকলে সেটা হয়তো একটু সময় লাগবে। এটা তারাও চেষ্টা করতেছে, যেহেতু এটা একটু জটিল অবস্থা চলে গেছে। এক এক গ্রুপের এক এক দলের স্বার্থ, শিক্ষকদের এক রকমের স্বার্থ, ইন্টারমিডিয়েট লেভেলের একজনের এক ধরনের স্বার্থ, আবার এই যে আমাদের যেটা নারী শিক্ষার জন্য যেটা ইডেন এবং বদরুন্নাস তাদের এক ধরনের স্বার্থ। যারা এই যে গত সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যারা ভর্তি হয়েছে 11,000, তাদের এক ধরনের স্বার্থ, তাদের তো এখনো ক্লাসই শুরু হয়নি। তাহলে এই 11,000 ছেলেমেলে কোথায় যাবে? এক বছর পার হয়ে গেছে। এই সব কিছু মিলে আসলে অনেক জটিল আকার ধারণ করছে। এটা স্যারেরা চেষ্টা করতেছে যে একত্রিত করা, সমন্বয় করা, সবার সাথে কথা বলে একটা ভালো একটা কিছু করা। এটাই কি একটু সময় লাগবে। রাষ্ট্রপতি সরকার, আমরা হচ্ছে আন্দোলনে আসছি 3 তারিখে তোমাদের সাথেও কথা শিক্ষার্থীরা যারা চলে আসে, মিডিয়া এখানে থাকুক, আমরা শিক্ষার্থীরা চলে আসি, দয়া করে বলছি শিক্ষার্থীরা এখানে আমরা কেউ থাকি না, শিক্ষার্থীরা আমরা চলে আসি। রাস্তা বন্ধ করে দেওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এটা কিন্তু মানুষের চরম ভোগান্তি হচ্ছে। এটা মাথায় রেখে মানুষের বিরাগ ভাষণ না করে বা মানুষের যান চলাচল বা নিজেদের হাঁটা চলা নির্বিঘ্ন করার জন্য একটু যদি সাইডে থাকা যায় তো ভালো। এটা যদি একটু কষ্ট করে সকাল থেকে কিন্তু ছিলাম, এখনো পর্যন্ত মন্ত্রণালয়ের বাইরে যে সময়টা করছো সেটা হচ্ছে এই সময়টা একেবারে অফিস আদালত সবগুলো এখনো সকাল থেকে তো আমরা ছিলাম। যে ট্রাফিকটা, এই ট্রাফিকটা সারা ঢাকা শহরে ছড়ায় আছে, আমরা সব জায়গায়। এই সময়টা যদি না করে যদি আর একটু পরে করা যাবে তাহলে কিন্তু আরো ভালো হতো, অথবা দুপুরে তুই করলে তাও সমস্যা ছিল। এই সময়টাতে বেশি এখানে হচ্ছে কি আমরা সকাল থেকে এখানে মিটিং হয়েছে, মানে কি বলবো আসলে শিক্ষার্থীরা ধৈর্যহারা। আমি বলি আমাদের পুলিশের পক্ষ থেকে অনুরোধ থাকবে, ভাই আপনারা যদি একটু সাধারণ মানুষের কথা চিন্তা করেন, আমাদের কথা চিন্তা করার দরকার নাই। সাধারণ মানুষের কথা চিন্তা করে যদি একটা খুলে দেওয়া যায়, একটা পরে করেন সমস্যা, কিন্তু এটা খুলে দেন। আসলে কি ভাই, এই যে 2 বছর ধরে আন্দোলনে একটু কষ্ট আমাদের প্রতিনিধি গেছে, ওরা যদি আসে আসার পরে ব্লক করতে হবে, আসার আগে ব্লক করলে হবে। আমরা তো সকাল থেকে এখানে আসি, তো সিদ্ধান্ত নিয়ে আসার পরে কিছু হলো যদি নেগেটিভ হয় তাহলে এখন নেগেটিভ তো পজিটিভ ধরেই না, নেগেটিভই আছে। আশ্বাস পাইতে পাইতে বলার ইয়েটা আছে। আপনি আশ্বাস দিচ্ছেন যে 3 দিনের সময় নিয়েছিলেন, আমি ওই সিস্টেমই আমরা চাই জনভোগান্তি হয়, জনভোগান্তি হলে মানুষের আপনাদের সমাধান দিবে, আমরা জানি একটু লেট করতেছে, এটাই লেট করতেছে, কিন্তু কাজ আছে। আমরা কিন্তু জানি 9টা স্টেপে বিশ্ববিদ্যালয়ে রান হবে, একদমই পুরোপুরি কাজ শেষ হবে, তারা
2 স্টেপে যে গত বছর মাসে যে আমরা আন্দোলন করলাম তখন বলছি কি আমরা 2য় স্টেপে আসছি আর বাকি যে স্টেপগুলো 7টা স্টেপ 2-1 দিন করে সময় লাগতে পারে, তাইলে আমরা 15 দিন ধরে নিছি। কিন্তু দেখেন আমাদের কিন্তু এই যে এতদিন আমরা ধৈর্য ধরে আছি, এবং জানেন ইডেন কলেজের মধ্যে প্রতিটা ডিপার্টমেন্টে আমরা তো সামনে থেকে লিড দিচ্ছি, ডিপার্টমেন্টে যারা সামনে আসে আন্দোলন করতে প্রত্যেকজনকে ক্লাসে পরীক্ষা দিতে দিচ্ছে না, হয়তো বা ফেল করাই দিচ্ছে। এবং গোয়েন্দার আপনারা জানেন, দেখবেন গোয়েন্দাদের কাছে রিপোর্ট আছে, আমরা সব তাদেরকে দিচ্ছি, তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেয়। এই যে কষ্টগুলো নিয়ে কিন্তু ভাই আমরা আসছি, আমরা কিন্তু সব রোজের ফল নাকি কি হয়? আর কত 2 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর। আপনি হয়তো জানেন ভিডিও রেকর্ড একটা কাজ হয়েছে, মানে স্যারের মিটিংয়ে বলছে বক্স সিস্টেম হবে, ক্লাস অনেক কিছু আমাদের নামে মানে আমাদের হুমকি দিচ্ছে, এরকম সিস্টেম চলে। দেখ ভাই, আমি অনেক কিছু আমাদের কথা বলা শুভেচ্ছা কথা বলা উচিত না। আমরা একটু অনুরোধ করবো যে সাংবাদিক ভাইরা ওনারাও অনুরোধ করবে নাকি এটা একটু মাঝখানে ছেড়ে দেবে।